This is the Khidipur team which drew with Mountain Sporting at their home ground. So a great game. Mountain Sporting drew with Khidipur on their home ground 0-0. Goalless draw for Mountain Sporting after they beat Wadi 6-0 in their opening match in the Calcutta Football League. The players. You are the best. You are the best. Great work. Great work. Guys, मैं एक ही बात बोलूँगा. I'm happy but not satisfied because we got chances to get the 3 points. So we are fighting for the championship. So we need to beat them, guys. But I'm happy. Okay, मैंने promise किया था कुछ bonus था. आधा मिलेगा अभी 20,000 bonus for everyone. Come on. Chicken तुम बनाता है ना अच्छा? Hey, तुम chicken बनाता है? चिकन अच्छा बना है. पाजी किधर है? चल let's pray. This is the Mountain Sporting ground and Sayantan is there, as you see here. They are praying. Suman. 1, 2, 3. ভাই ওকে ওটা মোমিনেটটা বাইরে আছি সবাই একটু জলের জারগুলো নে না বাবু. ম্যাচটা জিততে পারতাম. আনফরচুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো. তবে এক পয়েন্টে খুশি কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনো. তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গা থাকতাম. ঠিক আছে, এনিওয়ে তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো রেজাল্ট হবে. তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এইরকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে. 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে. তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেশার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছিল. তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফএর কাছে অনুরোধ করবো যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়. তো সেইভাবে বড় দলের মতো ছোট টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়. তো সেখানে যদি রেফারির মানে কোনো সিদ্ধান্তে, কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক. তো আশা করবো যে এটা আইএফএ নজর দেবে. তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি সেই জায়গা থেকে আই এম হ্যাপি. শান্তন, মেহমানকে পরিকল্পনাটা আমার কি? না দেখো, পরিকল্পনা বলতে একটা পরিকল্পনা থাকবেই বড় টিমের এগেনস্টে, এবং শুধু মোহামেডান নয়, প্রত্যেক ম্যাচে একটা পরিকল্পনা থাকে. তো এই ম্যাচে বেসিক্যালি আমাদের একটা পরিকল্পনা ছিল. লাস্ট ম্যাচে মোহামেডান ভালো খেলেছিল, তো সেই জায়গা থেকে আমাদের প্ল্যানিং ছিল যে ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার যে তন্ময় এবং সজলকে খেলতে না দেওয়া, মাঝমাঠটাকে অফ করে দেওয়া. তো সেই প্ল্যানিংয়ে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ সাকসেস, কারণ তোমরা দেখেছো নিজেরাও যে কি ফুটবল হয়েছে, এবং আমরা সেই প্ল্যান ওয়াইজ ইমপ্লিমেন্টটা করেছি, যার ফলে আবারও বলছি যে 1 পয়েন্টে এসছে, কিন্তু 3 পয়েন্ট হলে ভালো হতো. ডেফিনেটলি 100%. লাস্ট 2 ইয়ার আমরা সুপার 6-এ গেছি, এবং দল যেভাবে করা হয়েছে, ম্যাক্সিমাম আই লিগের প্লেয়ার, পুরো স্কোয়াডটাই মানে একটা আই লিগ এক্সপিরিয়েন্স স্কোয়াড রয়েছে, এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা টার্গেটই করেছি এবারে সুপার 6, এবং আরও এম রয়েছে আমাদের, আপকামিং কিছু এম রয়েছে. প্রচুর ভালো ইনফ্রাস্ট্রাকচারে খিদিরপুর প্র্যাকটিস করছে, ব্যারাকপুর স্টেডিয়ামের মতো ইনফ্রাস্ট্রাকচার সেখানে প্র্যাকটিস হচ্ছে, হিউজ এবারের মতো. এবারে যদি তোমরা দেখো যে যা ফেসিলিটিস, খিদিরপুর প্লেয়াররা কোনো বড় টিমের থেকে কোনো অংশ কম নয়, তো সব ফেসিলিটিস দেওয়া হয়েছে. কিছু একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটটা আশা করছি যদি প্লেয়াররা ঠিকঠাকভাবে খেলে, দেখো কোচ হচ্ছে পিছনে ব্যাকবোন, তো সেই জায়গায় আলটিমেটলি দিনের শেষে খেলবে প্লেয়াররা. তো প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে সেটা খেলতে পারে, তাহলে অ্যাচিভমেন্টের জায়গাটা রয়েছে আমি মনে করি. Here, the goalkeeper of Khidipur, you are not happy with your forward. Why? We had some very easy chances, some sitters. We could have, finished, buried the game. 2 goals, 1 goal in the first half, 2 that we missed. They didn't have many chances on target, except for a few headers from the set pieces, from the corners were dangerous. Apart from that, we played the whole game. I think we deserved 3 points today. But you didn't deserve it because of Mountain Sporting goalkeeper. He should also be credited. It's true. Hats off to him. Couple of brilliant saves in the second half towards the dying minutes. Hats off to him. So
And Good his for him. captain was awarded the player of the match. Yes. Do you agree with the way the player of the match? I think someone from you, that injured person, number 9, I don't want to make a comment on this, but congratulations to him for his man of the match. you're from which state? I'm from Karnataka, Bangalore. Karnataka, Bangalore. And your the Shelton is also from Bangalore. Yes, Shelton is also from Bangalore. This is your first time in Kolkata or what? No, last year I played CFL. I played same with Kidapur, and yeah, we made it to the Super Six, and then I had to leave because I was moving to I League. So I left before the Super Six. I didn't play Who the is your Super Six. idol as a goalkeeper? You are a- A lot. I take everything from a lot of keepers, but mainly it would be Petacek. match against a big team like Mohammedan Sporting. So what do you say about your performance today? First of all, I would thank the Almighty God, Jesus Christ, for giving me this opportunity. I think it's not my individuality. I think it's a teamwork, and every player over here gave their heart and soul. But it's fine. It happens. We could have scored, but we didn't. But we come stronger in the next game. But this match is precious because we're playing in the home, Mohammedan home, and it's never easy to play at Mohammedan's home with so much crowd around. But I'm to take over the 1 point. It's great for us, and I thank God for it. Do you feel you missed 3 points today? Yes, I personally feel because we did create chances, we should have converted it, but it's fine. And football, it's always a learning, so we'll get back stronger. So how do you rate your opponent, Mohammedan Sporting? Yeah, Mohammedan were good, always a upper hand side, but we are the underdogs. But we don't keep quiet. We keep coming and we keep chasing. So that's what we are. Tell us about yourself. Where are you from? Okay, my name is Shelton and I'm from Bangalore, and that's where I play. I grew up, and now staying here in Kolkata, it's amazing because Kolkata is the hub of football. So I feel privileged to be part of this team, and I can help my team to grow up higher. This is the first time? No, in the year 2019, I was in Bhawanipur when Shankar Lal was the coach. So this is the second year, and I know how it's played. So yeah. Tell us about the coaching staff, Santanda, how they are helping you. Coach, because of coach, we are all here. He's very friendly. He makes every point clear, and that's why even this plan was cleanly planned. So that's why we could execute it, and yeah, we got a point, and okay, that's it. Okay, thank you.